ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। শমশেরনগর খিদমতে কোরআন যুব পরিষদ ও এয়ারপোর্ট রোড জামে মসজিদের অধ্যক্ষে আয়োজিত অধ্যক্ষার ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাহফিলে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দ্বীনের তাকাযা, দ্বীনের আগ্রহ, কুরআন ও সুন্নাহের প্রতি অফুরন্ত ভালোবাসার আবেদনে এখানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই সংগঠনের নাম খিদমতে কোরআন। খেদমত শব্দের অর্থ সেবা করা। এই শব্দের সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত। অনেক নির্বাচনের প্রার্থীদের পোস্টারেও লেখা থাকে ওয়ার্ডবাসীর খেদমত করার সুযোগ দিন, থাকে কিনা? অথবা ইউনিয়নবাসীর খেদমত করার সুযোগ দিন, অথবা মজদুর শ্রমিকদের খেদমত করার সুযোগ দিন। ভোট দিয়ে নির্বাচিত করে এই বিভিন্ন সেক্টরের নাম উল্লেখ করে এদের খেদমতের সুযোগ দেওয়ার জন্য আপিল জানানো হয়। এর মানে খেদমতের অর্থ হচ্ছে সেবা। তো যার সেবা করা হয় উনি যত দামি হবেন সেবাকারীর দামও বাড়বে। খেদমতে কোরআন মানুষের সেবা, মসজিদের সেবা, মানব সেবা, কোরআনের খেদমত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অন্য কোনো মানুষের সেবার জন্য, অন্য কোনো মানুষের কোনো উপকারের জন্য কিছু সময় ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদ তথা মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব, মানুষের একটা প্রয়োজন সমাধানের জন্য যদি কেউ চেষ্টা করে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব দান করে। মানব সেবা, খেদমতে খালক, এটা কি আরবি পরিভাষায় এবং শরীয়তের মিজাজে দ্বীনের মৌলিক বিধান হিসাবে এটাকে আশ-শাফাকাতু আলা খালকিল্লাহ বলা হয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান, যারা দয়ালু, যারা দুনিয়ার মানুষের প্রতি দয়াবান থাকে, সদয় থাকে, ইয়ারহামুকুমুর রহমান, আল্লাহ তাদের উপর সদয় হয়ে যান। অতঃপর বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর জমিনে বিচরণকারী যত মখলুক আছে, মখলুকগুলোর প্রতি তুমি সদয় হয়ে যাও,
আসমানওয়ালা আল্লাহ তোমার উপর সদয় হয়ে যাবেন। আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম কি? এই দুনিয়াতে বিচরণকারী মখলুকের উপর সদয় হয়ে যাও। বুখারী শরীফ এক বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলা ছিলেন বড় খারাপ, সামাজিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত দুর্নাম যার এই মহিলার, অথবা পুরুষের কথা এসেছে, এত গুনাহ, এত রাফ, এত খারাপ, যাদের নামটা পর্যন্ত কেউ নিতে চায় না, পতিতা বেশ্যা নারী। আল্লাহ রাসূল বলেন, ওই নারী অথবা ওই পুরুষ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমি, আর যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পানির পিপাসায় তার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি নিজের পায়ের চামড়ার মোজা খুলে কূপের ভিতরে ঢুকায়া পানি উঠায়া ওই কুকুরটাকে পানি পান করালো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কেন? একটা কুকুরের উপর সদয় হওয়ার কারণে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, জমিনওয়ালাদের উপর সদয় হও, আসমানওয়ালা আপনার উপর সদয় হয়ে যাবে। এটা আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়ে তোলার দরকার। এই দুনিয়াতে যারা দুর্বল, গরিব, ভিখারি, ফকির, মিসকিন, এরা যখন আমাদের বাড়িতে আসে, তখন ছোট ছোট যারা আছে এদের সামনে ভিক্ষা না দিলেও ধমক না দেওয়া, নতুবা আমার সন্তান আমার কাছ থেকে কি শিখবে, ভিক্ষুক আসার আগেই আগামীকাল সে ধমক দিয়ে দিব। কেন? সে শিখেছে বাবার কাছ থেকে, বাবা ধমক দিতেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনওয়ালার উপর সদয় হও, আসমানওয়ালা সদয় হয়ে যাবেন, আল্লাহ দয়াবান হয়ে যাবেন। মানব সেবায় সব আছে না নাই? খেদমত, খেদমতে খালক, মানুষের সেবা। কোন মানুষ যদি মানুষের সেবা করেন, কি পরিমাণ সওয়াব। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত তার উপর মুমিন মুসলমান ভাইয়ের অথবা অন্য কোন নাগরিকের সেবায় নিয়োজিত থাকবে, খেদমতে নিয়োজিত থাকবে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার মতো মহান ব্যক্তির আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি অন্যের সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। তো খেদমতে খালক, মানুষের খেদমত করার সওয়াব আছে না নাই? আছে। তাহলে দেখা গেল মানুষের খেদমতের সওয়াব। তো এই সংগঠনের যারা সদস্য, এদের খেদমত কি? খেদমতে, জোরে বলে, খেদমতে কোরআন, কোরআনের খেদমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তির আমল ছিল মসজিদে ঝাড়ু দেওয়া। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জানাইজ, জানাইজ অধ্যায়ে হাদিস উল্লেখ করেছেন, বাব এনেছেন, শিরোনাম এনেছেন, কোন মানুষ যদি মারা যায় আর এমন মানুষকে যদি রাত্রিবেলা দাফন করার মনস্থ করা হয়, তবে রাতের বেলায়ও দাফন করা জায়েজ এবং বৈধ। আল্লাহর নবীর যুগে একজন মানুষ এমন ছিলেন, যে ব্যক্তির আমল ছিল গুরুত্বপূর্ণ আমল, তার জীবনের অত্যন্ত সৌভাগ্যপূর্ণ আমল ছিল মসজিদ ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার বলেন। মসজিদ ঝাড়ু দেওয়া কত বড় আমল, ওইটা আমি বুঝবো না, আপনিও হয়তো বুঝবেন না, কিন্তু যারা মসজিদ ঝাড়ু দেয় তারা বুঝে কি পরিমাণ অনুভূতি, কি পরিমাণ মন লাগে,
কি পরিমাণ তৃপ্তি যারা ঝাড়ু দেয় তারা ছাড়া কেউ বুঝে না। আল্লাহর কোন মসজিদ ঝাড়ু দিতে পারা এত বড় আমল। এই সমাজে যারা সচেতন তারা প্রত্যেকেই নিজের বাড়িঘর ঝাড়ু দেয়। যারা নিজের ফ্লোর পর্যন্ত শুধু ঝাড়ু দেয় না, বরং মুছেও। কেন? নিজের ঘর নিজে পরিষ্কার করার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। আল্লাহর হাবিবের যুগে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার মাধ্যমে মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদে পরিষ্কার করতেন। শুধু সাহাবীরা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মসজিদে ঝাড়ু দেওয়ার আমল করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নাখামাতান ফি জিদারিল মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালের মধ্যে হঠাৎ করে লক্ষ্য করলেন তুতু লেগে আছে, অথবা মসজিদের মধ্যে যখন খড়কুটা পড়ে থাকতো, আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করছেন ফাহাক্কাহু বিয়াদিহি ফাহাক্কাহা বিয়াদিহি। নবীজি নিজের হাতের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের দেওয়ালটা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ, নবীজির হাত মোবারক। সেই বরকতপূর্ণ হাতের দাম আর আমাদের সারা দুনিয়ার সব মানুষের হাতের দাম, নবীর হাতের দাম তো এর চেয়েও 1000 কোটি গুণ বেশি, ঠিক না? সেই হাত যদি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার জন্য রাসূল ব্যবহার করতে পারেন, তো আমার হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে পারলে অবশ্যই তো সেটা আমার সৌভাগ্যের লক্ষণ, ঠিক না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের মধ্যে খড়কুটা পড়ে দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই পরিষ্কার করতেন। এমনকি মসজিদের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ময়লা আবর্জনা দেখতেন, নবীজির চেহারার মধ্যে বিরক্তি ভাব ফুটে উঠত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই ব্যক্তির অসাধারণ আমল ছিল। যদিও সাধারণ ব্যক্তি, কিন্তু তার আমলটা ছিল অসাধারণ। এই দুনিয়াতে এই মাহফিলে যারা আছেন, যারা বিভিন্ন স্থান থেকে কথাগুলো শুনছেন, অনেকেই আমরা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করি, এবং এমন মনে করাও চাই, মনে করতেও হবে। নিজেকে যদি সাধারণ এবং স্বাভাবিক মানুষ মনে করেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনাকে অসাধারণ বানায়া দিবেন। সাধারণ হিসাবে আল্লাহর হাবিব দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করতেন, কিন্তু এই দুনিয়াতে কত সাধারণ মানুষ আছে, এদেরকে দেখতে দেখা যায় সাধারণ, কিন্তু আল্লাহর আসমানে, আল্লাহর আরশে তারা অত্যন্ত অসাধারণ, ঠিক না? আছে না নাই? দুনিয়াতে তো এদেরকে সাধারণ মনে হয়, বাস্তবে কিন্তু এরা সাধারণ না। আল্লাহর আদালতে এরা বড় অসাধারণ। এদের কি পরিমাণ পাওয়ার এটা দুনিয়ার কেউ জানে না। এই দুনিয়াতে কত শ্রমিক ও মজদুর এমন আছে যে মানুষগুলোদেরকে দেখতে দেখা যায় সাধারণ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষদেরকে তোমরা সাধারণ মানুষ মনে করো, সমাজের মানুষ যাদেরকে করে না, কিন্তু যারা বাস্তবিক করতেই বাস্তবতার আলোকে দুনিয়ার রাজনীতি করে, এরা কিন্তু সত্যি শ্রমিকদেরকে মূল্যায়ন করতে চান। এরা জানে শ্রমিকরাই দেশের চালিকা শক্তি, সমাজের চালিকা শক্তি। কিন্তু ইসলাম আজকের থেকে 1000 বছর আগে, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গেছেন, এই তো এপ্রিলের পরে যে মে মাস আসবে, পহেলা মে হচ্ছে শ্রমিক দিবস। মানুষ ওই পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এবং প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামে। কিন্তু নবীজি বলেন, এরম মাস শ্রমিকদেরকে দেখতে যদিও সাধারণ মানুষ মনে হয়, কিন্তু রাসূল বলেন এই দুনিয়াতে শ্রমিক এমন একদল মানুষ যারা শ্রমিকদের অধিকার আদায় করবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূল শ্রমিকদের পক্ষে বাদী হয়ে, যারা শ্রমিকদের অধিকার আদায় করে নাই, আমি রাসূল আল্লাহর আদালতে বাদী হয়ে যাব। সুবহানাল্লাহ।
কিছু বুঝেছেন? যারা শ্রমিকের অধিকার আদায় করে না, আল্লাহ রসুল বলছেন শ্রমিকরা দেখতে যদিও সাধারণ, কিন্তু এরা তো দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে। এই শ্রমিকদের কথা বলতে গিয়ে রসুল বলেছেন সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা, তিন প্রকারের মানুষ এমন আছে কিয়ামতের দিন যাদের পক্ষে আমি রসুল আল্লাহর আদালতে বাদী হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদী কেন হবে? তো বিবাদী তো লাগবে। বিবাদীকে যারা শ্রমিকদের থেকে সার্ভিস নিল, কাজ করাইলো, কিন্তু পয়সা দিল না। মানুষ নাই মনে হয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন তিন ধরনের মানুষ এমন আছে যেই মানুষদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন বাদী হয়ে যাব আল্লাহর আদালতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাদী হয়ে যান, রায় যে বাদীর পক্ষে আসবে আর কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? রাসূল বলেন রাজুলুন ইস্তাজারা আজিরাম, এমন মানুষ যে ব্যক্তি একজনকে সার্ভিসে নিয়োগ দিল, সেবাদারের জন্য নিয়োগ দিল, যে ব্যক্তিকে তার ঘরে চাকরির জন্য নিয়ে আসলো, অথবা যার থেকে কাজ নিল, যাকে দিয়ে কাজ করালো, পুরা 16 আনা কাজ উসুল করলো, কিন্তু যাবার সময় পারিশ্রমিক আদায় করলো না। আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শ্রমিকদের অধিকার নিশ্চিতের কথা দুনিয়ার আর কে বলতে পারবে? যে রাসূল বলেছেন তুমি তো দুনিয়াতে স্লোগান দিতে পারবা, আখিরাতে তো কিছু করতে পারবে না, তবে আমি রাসূল ওয়াদা দিচ্ছি যারা শ্রমিকের অধিকার খর্ব করবে, যারা শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দিবে না, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূল এমন জালিমদের বিরুদ্ধে কিয়ামতের দিন বাদী হব। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো শ্রমিকের খেদমত, এই দুনিয়াতে সাধারণ মানুষ যাদেরকে শ্রমিক বলা হয় একদম সাধারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকের অধিকার যারা আদায় করে, যারা শ্রমিকের হক পরিশোধ করে, হক আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হকটা এমন হক যারা শ্রমিকের হক আদায় করে, মহান আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওই তিন ব্যক্তির ঘটনা তো আপনাদেরই জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, এমত অবস্থায় বৃষ্টি চলে আসলো। বৃষ্টির থেকে বাঁচার জন্য তিনজন গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে যে মাত্র প্রবেশ করেছে, এমনিতেই গুহার মুখের উপর পাহাড়ের চূড়া থেকে একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এইবার গুহার ভেতরে অক্সিজেনও ঢুকে না, অন্ধকার গুহার ভিতর, এমন অন্ধকার গুহার ভিতরে সাপ বিচ্ছুর ভয় আছে। তিনজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনজনই বলতে লাগলেন আজকের এই কঠিন বিপদ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবেন না। উনজুরু আমালান আমিলতুমুহুন্না সালিহাতান লিল্লাহ। তিনজন বলতে লাগলেন এমন কোন আমল জীবনে যদি থাকে যে আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, এমন আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া যদি করতে পারো, মনে হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। এমন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। একজন দুইজন করে তিনজন দোয়া করেছে, দুইজনের দোয়া আজকে আমরা আর আলোচনা করছি না। 3 নম্বর জন দোয়া করেছে আল্লাহ আমার একজন মজদুর ছিল, শ্রমিক ছিল, যে শ্রমিক আমার ঘরে আমার বাড়িতে কাজ করেছে, কিন্তু যাওয়ার সময় কাজ শেষ করেছে, পরিপূর্ণ সার্ভিস দিয়েছে। আয় আল্লাহ যাওয়ার সময় আমি তাকে তার পারিশ্রমিক হ্যান্ডওভার করতে চেয়েছি, পারিশ্রমিক দিতে চেয়েছি, কিন্তু নিয়ে যায় নাই। আমার কাছে তার পারিশ্রমিকটা রয়ে গেল। আমি পুরো টেনশনে পড়ে গেলাম। ওই ব্যক্তি যে তার পারিশ্রমিকটা নিয়ে গেল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে যদি বছর চলে যায়, আজকের দিনের 1 কেজি চাউল
আর আগামী দিনের 1 কেজি চাউলের মান কিন্তু সমান নয়। আজকে 1 কেজি চাউলের মাধ্যমে যা পাওয়া যাবে, আগামী বছর 1 কেজি চাউল দিয়ে এতটুকু পাওয়া যাবে না। আজকের দিনের 5 টাকা আগামী 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর পরের 5 টাকার মূল্য সমান নয়। প্রতিদিনের কারেন্সির মূল্য উঠানামা করে, মুদ্রার মূল্য উঠানামা করে। এই জন্য আল্লাহর বান্দা বলেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় টেনশনে পড়লাম, লোকটা তো তার পারিশ্রমিক নিয়ে গেল না। এইবার যদি তার পারিশ্রমিক এই অবস্থায় পড়ে থাকে, আগামী বছর, এর পরের বছর, 3 বছর, 4 বছর পরে তার পারিশ্রমিকের কোনো মূল্যই থাকবে না। এই জন্য আমি তার পারিশ্রমিকটা বাসায় রাখি নাই, আমি তার পারিশ্রমিক নাড়াচাড়া করলাম। আমাদের দেশের পরিভাষা, টাকা নাড়াচাড়া করলে আরো টাকা আসে কিনা, মানে ব্যবসা বাণিজ্য যদি করেন টাকা বাড়বে। আমি তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলাম, নিয়ত করেছিলাম যদি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি একবারে নুকসান হয়ে যায়, আমি তার ভর্তুকি দিব, যা লাভ হবে আমি তাকে দিয়ে দিব। আল্লাহর বান্দা বলেন, ওই ব্যক্তি কয়েক বছর পরে তার পারিশ্রমিক আমার কাছ থেকে উসুল করার জন্য আসলো। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক বছর পরে আল্লাহর বান্দা যখন আসে, আসার পরে ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ইয়া আবদুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আমার পারিশ্রমিকটা তুমি পরিশোধ করো। আল্লাহর বান্দা মালিক বলেন, কোন পারিশ্রমিক আমি তোমাকে দিব? উনি বলেন, তোমার কি জানা নাই আমি যে তোমার ঘরে কাজ করেছিলাম, আমি তোমার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাই নাই, পারিশ্রমিকটা তোমার কাছেই রয়ে গিয়েছিল, এই পারিশ্রমিকটা তুমি আমাকে পরিশোধ করো। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে যাও, ওই যে মাঠ দেখছো, ওই মাঠে ছাগলের পাল আছে, উটের পাল, গরুর পাল আছে। যত উটের পাল দেখবা, গরুর পাল দেখবা, ছাগলের পাল দেখবা, এই ছাগল, উট এবং গরুর রাখাল সহ সব গুলোর মালিক হইলা তুমি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? ব্যবসা করতে করতে আল্লাহ এত বরকত দিয়েছেন, ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিত্তিজারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল উপার্জনের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে কৃষি কাজ করা। এখন মানুষ কৃষি কাজ করতে চায় না, নিরুৎসাহিত হয়ে পড়ে। রাসূল বলেন, মান কানাত ইনদাহু আরদুন ফালইয়াজরাহা। রাসূল বলেন, কেউ যদি 1 খণ্ড জমির মালিক হও, আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার ওই জমিতে ফসল উৎপাদিত করো। সুবহানাল্লাহ। তো কৃষির প্রতি রাসূল এই কি মান কানাত ইনদাহু আরদুন ফালইয়াজরাহা। আল্লাহ রাসূল বলছেন, কারো কাছে যদি 1 খণ্ড জমি থাকে, তুমি সেখানে ক্ষেত করো, ফসল উৎপাদন করো। মানে কৃষির প্রতি রাসূল মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিত্তিজারা। আল্লাহ রাসূল বলেন, তোমরা ব্যবসা করো। কেন? ফা ইন্না ফীহি 9 আশারির রিজক। আল্লাহ রাসূল বলছেন, ব্যবসার মধ্যে মানুষের রিজকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষের পূর্ণ রিজকের 10 ভাগের 9 ভাগ কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দুনিয়াতে যত আপনি যদি নাম্বার 1 ধনী যদি তালাশ করেন, এরা কি শুধু প্রবাসে গিয়ে টাকা পয়সা রুজি করছে না? ব্যবসায়ী, সব ব্যবসা। আল্লাহ রাসূল এই জন্য বলেন, আলাইকুম বিত্তিজারা। আল্লাহ রাসূল বলেন, তোমরা ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করো, ব্যবসা বাণিজ্য করো। ফা ইন্না ফীহি 9 আশারির রিজক। রাসূল বলছেন, ব্যবসার মধ্যে রিজকের 9% আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তো রাসূলের ব্যবসা করেছেন জীবনে, যেমন তেমন ব্যবসায়ী ছিলেন না, অত্যন্ত সচেতন, চৌখান্ন এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন
পরিবর্তন করে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ব্যবসার প্রতি রাসূল মানুষকে উদ্বুদ্ধ করেছেন। ব্যবসার অনেক সিস্টেম, ব্যবসার মূলনীতি রাসূল তুলে ধরেছেন। আমাদের বাজারের এবং সারা দুনিয়াতে যে যত আছে ব্যবসার মূলনীতি ইসলামের এটা শেখার দরকার। মানুষ বলে শুধু নামাজ পড়ার নাম মনে হয় ইসলাম।